হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শো টেলস। আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। আজকে বাড়িতে কিছু বন্ধু বান্ধবদের আসার কথা আছে এবং সেই নিয়েই আজকের ব্লগটা আর আজকের আয়োজনটা। কারণটা আপনারা শুরুটা দেখে বুঝতেই পারছেন, বাড়িতে একটু জন্মাষ্টমীর পুজোর আয়োজন করেছিলাম আর সেই অনুযায়ী সব বন্ধুদেরকে ডেকেছি। বাঙালি অবাঙালি মিলিয়ে বাড়িতে একটা আড্ডার আয়োজন, আর বাচ্চাদের তো ভীষণ মজা ছিল। তো ব্লগটা পুরোটা দেখবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আই এম শিওর আপনাদের খুব ভালো লাগবে। স্টে টিউনড। কি হচ্ছে মা? আলু ফুলকপির তরকারি। আজকে জন্মাষ্টমী তো, এবার আলুর দম হবে, এরপরে আবার আলু ফুলকপির তরকারি নিরামিষ। কিভাবে করছো? এইটা ওই তো সেরকম কিছু না, সবাই জানে করতে। এটা আলু ভেজে, ফুলকপিটা ভেজে, একটু গরম মশলা ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে ভেজে, জিরা, ধনে, কাজু, তারপরে একটু আদা, এসব বাটা দিয়ে একটু দুধ, এই তরকারিতে একটু দুধ দিলে খুব ভালো হয়। কৃষ্ণের জন্মদিন, তাই আমাদের ঘরের গোপালটার জন্য পাপা আবার নতুন খেলনা নিয়ে এসেছে। পাপা শুধু সুযোগ চাই ছেলের জন্য নতুন নতুন খেলনা আনার, তাই তো পাপা? তাই পাপার আজকে অজুহাত হচ্ছে যে আজকে কৃষ্ণের জন্মদিন, আমাদের ঘরের গোপালটা তো এই গোপালেরই রূপ। আমি দেখাচ্ছি তোমাকে। তাই জন্য আবার নতুন টয় তো আনতেই হবে। শেপটা দেখতে হবে তোমাকে, এই শেপ তো এরকম হয়ে যাচ্ছে। দিব্য সুবাস বেরিয়েছে। এলাচ দেবে নাকি মা একটু? আর একটু গুঁড়ো মশলা দেবো, ভাজা মশলা। এর সঙ্গে আলু ভাজা, আলু কপি, ডালনা, আলুর দম সবই কাজ। আলু ভাজাটা ভালো করেছো, বাচ্চারা যদি কিছু না খেতে পারে একটু আলু ভাজা খেতে পারে। আলু ভাজার সঙ্গে খিচুড়ি দিয়ে খেতে পারবে, কেননা তরকারিটা একটু ভালো। ঝাল টাল তো খেতে পারে না, তো খিচুড়ির সাথে একটু আলু ভাজা একটু ভাজা হলে ভালোই হয়। হ্যাঁ, ওই জন্য ওদের জন্যই করা। ঝিঙা ভাজা, বিনস ভাজা, বেগুন ভাজা। মাম্মা বা পাপা? ওই দেখ দুমদুম করে কে আসছে, দুমদুম করে কে আসছে? পুপাই নাকি? হ্যাঁ তো মামা, এনে হ্যাঁ। ওটা কার ফ্লুট, ওটা কার ফ্লুট, ওটা কার ফ্লুট, ওটা তোমাকে কে দিয়েছে? ফ্লুট। এই তো, আচ্ছা 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 আচ্ছা। ধরতে পারে না, পুপাই ধরতে পারে না। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সবার আগে আমাদের এই ছোট্ট গোপালটাকে রেডি করে নিয়েছি, কারণ বাড়িতে আজকে কৃষ্ণের পুজো আর আমাদের ঘরের কৃষ্ণ তো এই ছোট্টটাই। মা ওদিকে সমস্ত ভোগের দায়িত্ব নিয়ে নিয়েছে, এমনকি ফল কাটাটা অবধি মা আমাকে করতে দেয়নি। মায়ের বক্তব্য যে বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের মায়েদের এত কাজ কী করে সামলাবে, তাই সমস্ত কাজের দায়িত্ব বাকি মা নিয়ে নিয়েছে। আমি যেন আমার এই ছোট্ট গোপালটারই ধ্যান দিই, সেই দিকেই মায়ের নজর। আর আজকে মা বানাচ্ছে খিচুড়ি, আলুর দম, ফুলকপি আলুর তরকারি, 5 রকম ভাজা, চাটনি, পায়েস, এছাড়া গোপালের প্রিয় তালের বড়া, মালপোয়া, এসব তো রয়েছেই। নারকোলের নাড়ুও ছিল, সেগুলো আপনারা ব্লগের পরবর্তী অংশে দেখতেই পাবেন যে আমরা আজকে কী কী ভোগ দিলাম। ততক্ষণে এই গাছের নিচে গোপালটা একটু লীলা খেলে নিক, আর আমরা সেই লীলা খেলাটা একটু উপভোগ করে নিই। কি মিষ্টি করে খেলছে, পুরো মনে হচ্ছে একটা ব্রজের কৃষ্ণ। হ্যাঁ মামা বি সি। এখানে দেশের মতো কুচো ফুল পাওয়া যায় না ঠাকুরের পায়ে দেওয়ার জন্য, তাই এই বাজার থেকে বুকের ফ্রেশ ফুলগুলোই নিয়ে এসেছি, সেগুলোই বেছে নিয়ে ঠাকুরের পায়ে দিয়েছি। আমাদের ঘরের সিংহাসনে গোপাল আছে, তো সেই গোপালকে পুজো দিয়ে এখন আমরা এই সামনের ঘরে শ্রীকৃষ্ণ রাধার মূর্তিতে একটুখানি পুজো দিয়ে নিচ্ছি। সামনে ভোগও সাজিয়ে দিয়েছি, এদিকে রয়েছে খিচুড়ি ভোগ আর ওদিকে রয়েছে ফল প্রসাদের ভোগ।
খিচুড়ি, আলুর দম, ভাজা, চাটনি, আর এখানে রয়েছে 5 রকমের ফল, মালপোয়া, তালের বড়া। গোপাল ভালোবাসে মাখন, তাই একটু চিজও দিয়ে নিয়েছি, আর নারকোলের নাড়ু, পায়েস। জড়া থাকবে না। মৃত্যুকে জয় করা মানে এই নয় যে এই জীবনে মৃত্যু হবে না, বরং আত্মা আর কোনো জড়দেহ ধারণ করবে না। যদি কোনো জড়দেহ না থাকে তবে আর মৃত্যু হবে না। জড়দেহ 5টি স্থূল উপাদান দিয়ে তৈরি, যা কালক্রমে ক্ষয়প্রাপ্ত হয়। এ কারণেই এই দেহটির জন্ম ও মৃত্যু হয়ে থাকে। যদি কেউ শ্রীকৃষ্ণ প্রেম। বিকেল হতেই সব বন্ধু বান্ধবদের আগমন শুরু হয়ে গেছে। কেউ কেউ আসতে পারেনি, তো তাদের জন্য আবার প্রসাদ একটুখানি আমি দিয়ে দিয়েছি পাঠিয়ে, কারণ প্রসাদ যত বিলিয়ে খাওয়া যায় ততই ভক্তি বাড়ে, ততই পুণ্য লাভ হয়, সেই জন্য। তো এখানে আমরা নতুন এসেছি, তাই খুব একটা তো লোকজনের সাথে পরিচয় নেই, তাও এদের মধ্যেই অনেকের সাথে এত ভালো বন্ধুত্ব হয়ে গেছে যে মনে হয় কত বহু দিনের চেনা পরিচিত। আর দুটুটা এখানে এখনও এই বাচ্চাগুলোকে দেখে ভীষণ রকম এনজয় তো করে, কিন্তু কাছে যেতে আবার ভয়ও পায়। এখানে দেখুন বাচ্চারা ওদিকে খেলছে, কিন্তু ও আমার আঁচল ধরে দাঁড়িয়েই থাকে। যেখানে যেখানে আমি যাই সেখানে সেখানে সারাটা দিনও ঘুরতে থাকি পিছন পিছন, যেমন আমার বাহন সেরকম ঠিক তাই। আগের ব্লগে যেরকম আমি বলছিলাম যে প্রসাদ কাগজের প্লেটে দেওয়াই শ্রেয়, কারণ নর্মাল যেই প্লেটে আমরা খাওয়া দাওয়া করি সেই প্লেটে প্রসাদ দিলে খুব একটা ভালো লাগবে না। তো তাই জন্য কাগজের প্লেটে আমি প্রসাদগুলো বেড়ে নিচ্ছি, আর বাড়া হয়ে গেলে তারপরে বাবা বা শ্রমিক মিলে একটু ডিস্ট্রিবিউট করে দেবে সবার মাঝখানে। কিন্তু এখানে সবাই খুবই হেল্পফুল, তারাও আমাকে এসছে হেল্প করতে, কিন্তু আমাদের বাড়িতে এসছে এবং তাদের থেকেই হেল্প নেব, তাই আমরা নিজেরাই যতটা পারছি করছি। ছোট্ট বাচ্চা নিয়ে সব কিছুর আয়োজন করে ওঠা মা বাবা না থাকলে সত্যিই পসিবল হতো না। মা বাবাকে তাই অশেষ ধন্যবাদ। फलहार खाते हम नहीं जाएंगे, हम कल खाएंगे। কোকো যেমন চিকেনকে বলে চিচি, আর ডিমকে বলে টিটি। वाह चिकन। और वो तो हम लोग का तो खाली मोटा मोटा মাম্মা তুমি খেলবে? কোকোর সাথে খেলবে না মাম্মা? আসো। स्लोली स्लोली পাবির সাথে খেলবে মাম্মা? পাবির সাথে খেলবে? পাপার কোলে সেফলি বসে ও দেখছে যে এখানে দুজন কিরকম মারপিট করছে ওরই খেলনাবাটি নিয়ে। ওর তাতে কোনো রিয়াকশন নেই, ও দূর থেকেই ওদেরকে এনজয় করতে বেশি মজা পাচ্ছে। করেছে, কিন্তু ওটা তো দিতেই হয় না, শ্রীকৃষ্ণকে ক্ষীর বানিয়ে তো দিতেই হয়। আর ভাইকে দেখো Pabisi auntie Tuta guys, Tuta Badi. Oh ये भी बोल सही है। तो सिखा देंगे। আমাদের বাড়ি যাবে? তুমি আমাদের বাড়ি যাবে? বাড়ি যাবে? बाड़ी দিদি আমি আবার আরে ও বাচ্চাটাকে সময় পাচ্ছে বাচ্চাটা একটু খেতে চাই, বহুত সময় ঘন্টার পর ঘন্টা লাগে, বলো কি করে পারবে? তুমি কি খাবে বাবা? বাবি তুমি কি খাবে বাবি? বাবি না পাবি। बाबी बाबी तुम कौन सा चीज खाओगे बाबा बेटा? खा रही है, बोलो। पोटैटो खा रही है। आओ नारियल नारियल का लड्डू खाओगे? আমাদের দুটোটা তো এখনো বোঝে না, কিন্তু এই বাচ্চাগুলো এই এত খেলার এই জায়গা ছেড়ে যেতে কিরকম কান্নাকাটি করছে দেখুন। ছোটবেলায় আমাদেরও হতো যে যখন কোথাও খেলতে যেতাম এবং নিজেদের সমবয়সী লোকেদের পেতাম, তাদের ছেড়ে যেতে বড্ড কান্না পেত, আর দুটোটা হাঁ করে সেটা দেখছে। তো এই ছিল আমাদের জন্মাষ্টমীর ব্লগ। আমাদের পুজো, আমাদের এই আয়োজন, এই আড্ডা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু শোটেলস ফর মোর সাচ ভিডিওস। আর আমি এরকমই ভালো ভিডিও নিয়ে আবার চলে আসবো। টিল দেন স্টে টিউনড।